আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় আসছি। আপনারা দেখতে পারবেন 4টার সময় বানছে। আমরা উদুলপুর মানুষ যা আসলাম, আচ্ছা দিন পরিশ্রম করছি, বানটা চাইতাম পারছি না। কত বাস টাস সব কিছু দিছি, একটা মানুষ তারা আয় না, হামুইয়া কোনো আয় না। আমরা একলা ভূমিকা নিয়ে আসলো, বানটা ছুটিয়া গেছে। এখন মতো আমরা উপাস খাবাস মরদাম, আমরা গরু ছাগল হুরুতা মুরতা বৌমিনী কুটুমের সাথে বাড়ি দিছি। আর আমরা অসহায় আমরা করি তারি। এখন মধ্যে একটা পানি আনিয়ে কেউ খাওয়াইছেন। মুক্তার মিয়া উজিলপুর বাড়ি। আসসালামু আলাইকুম। আমাদের এলাকা উজিলপুর এলাকা 4টার সময় ভাঙছিল, ভাঙ্গা পরে আমরা সবাই কিচ্ছু তুলতে পারছি না। লাকড়ি টাকড়ি ধরিয়া গরু বস তুলে কিচ্ছু তুলতে পারছি না। পরে আমরা তুলছি কোনো মধ্যে, তোলার পরে বদরি কিচ্ছু আমরা পানি পুরাই খাইতাম পারছি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় এখানে ঠেংরা ইউনিয়নের উজিরপুর গ্রামে আসছি। আপনারা কিছু ধারণা জানবেন। দূর দূরান্ত থেকে আসছেন, বিভিন্ন উপজেলা থেকে আসছেন, তার মধ্যে বড়লেখা, জুড়ি এবং কুলাউড়া উপজেলা থেকে অনেকেই আসছেন। আমরা কুলাউড়া উপজেলা থেকে আসছি। বড়লেখা উপজেলা থেকে রাজনগর উপজেলায় একজন ভাই আসছেন, যিনি দেখার জন্য খুব সিম্পেথি কাজ করছে এবং অবস্থা পর্যবেক্ষণের জন্য। তো আপনি আসছেন এই জায়গায়, কিভাবে আসছেন বা এই জায়গায় অন্যান্যরা আসলে পরামর্শ কি, এই সম্পর্কে কিছু কথা বলবেন। আমি পড়ালেখা থেকে এসে বুঝছেন, এখানে আসতে বহুত কি হয়েছে বুঝছেন, অনেক মানে ঝুঁকিপূর্ণ এলাকা। পরে বহুত আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি যে বাঁধ ভাঙা হয়েছে, এর জন্য আমি দেখতে এসেছি। শুধু আইতে পারেন মানে অনেক কষ্ট হইব, দূর দূরান্ত থেকে আইতে হলে। আর এই এলাকার মানুষ অনেক দুর্ভোগের মাঝে আছে, রাস্তাঘাট ইয়া অনেক কিছু কষ্টের মাঝে আছে দেখা যাচ্ছে। আমি ফার্স্ট আইছি বাংলা। তো ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ মইনুল ইসলাম। বড়লেখা উপজেলার কোন ইউনিয়নে আপনার গ্রাম? আমার বড়লেখা উপজেলা তারাদরং গ্রামে। উনি বাইকে আসছেন, যার কারণে ওনার কষ্ট কম হয়েছে। তারপরেও কষ্ট হয়েছে, ছোট রাস্তা। যারা বাইক ছাড়া আসবেন, হাতে সময় নিয়ে আসবেন। আমরা কিটা সরকারটা কিটা আমরা ভোট দিয়ে বানাইছি নানি। সরকারে এটা দেখে না, সরকারে লিজ দিতে বালু তুলছে, তুলে আর আমরা গাংটা ভাঙছি। আমরা এই বান্দর লাগি আমরা 4টা থেকে ঘুমাইছি না। আমরা বস্তা ভরি 5,000 বস্তা ভরিয়ে দিচ্ছি, বাঁশ কাটিয়ে দিচ্ছি, কিন্তু পান টিকাইতাম পারছি না। এরপরে আমরা সব কিছু লইয়া আমরা বান্ধ হয়েছি, উপহাস আইয়া 4টা দিকে পানি ইবাদি রাজনগরে দিয়েও পানি উঠে গেছে। এরা দিত আনি আমদারে পানি, এরা পানি উঠে গেছে আত্মীয় স্বজনের বাড়ি। আপনারা ইয়রে কই না রাজনগরের টিএনও স্যার ভাই নাম কি এই মৌলভীবাজার জেলা হচ্ছে সীমান্তবর্তী জেলা, যা ইন্ডিয়ার পার্শ্ববর্তী জেলার মধ্যে সিলেট জেলা এবং হবিগঞ্জ জেলার পাশাপাশি এখানে সুনামগঞ্জ জেলা রয়েছে। সবচেয়ে দুর্ভোগের মধ্যে থাকে মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার জেলার মধ্যে মনু নদী অবস্থিত, যা মৌলভীবাজার সদরের কাছে। আমরা আমাদের সিদ্দিক বিজনেস ইউটিউব চ্যানেলে একাধিক মনু নদী নিয়ে ভিডিও চিত্র তুলে ধরেছি, যেগুলো ওই সমস্যা সম্পর্কে আগেই বলা হয়েছে। 6 মাস আগে বা বছরখানিক আগে যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই এই তথ্যগুলোর সাথে মিলে গেছে। তো আমরা সামনে যাব, যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি, যে বন্যা কবলিত কিভাবে হয়, কিভাবে পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময় এবং বন্যা চলাকালীন অবস্থায় যে অবস্থা, সেই সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি। তো যাই হোক, কিভাবে আকস্মিক বন্যা হয় এবং পরবর্তী সময় কি কি করতে হয়, বন্যা চলাকালীন কি কি করতে হয়, সেই সম্পর্কে আমাদের চ্যানেলে ধারণা রয়েছে। তারপরেও আমরা এখানে বলছি এই কারণে যে এই মুহূর্তে, অর্থাৎ আজকে জানতে পারছেন জুলাই মাসের 10 তারিখ, যা 8 তারিখ থেকে এই অবস্থায় রাজনগর উপজেলায় ঠেংরা ইউনিয়নে উজিরপুর গ্রাম থেকে সরাসরি আপনাদের সাথে কথা বলছি। এখানে দেখছেন এই বন্যাটা হওয়ার কারণ কি আপনাদের জানা রয়েছে, তারপরে বলছি। আকস্মিক বন্যা হয়ে থাকে 2 কারণে। একটা হচ্ছে অস্বাভাবিক বৃষ্টি এবং প্রবল মুষলধারে বৃষ্টি হওয়ার পরবর্তী সময় দেখা যায় এলাকায় প্রচুর পানি জমাট হয়ে ওই পানিটি নামতে পারে না। আর আরেকটি বন্যা হচ্ছে যে আমাদের বাংলাদেশের উঁচু দেশগুলো রয়েছে চতুর্দিকে, ভারত, যার মধ্যে বাংলাদেশের পূর্ব পাশে আসাম এবং অন্যান্য অঙ্গরাজ্য রয়েছে। সেই আসাম বা অন্যান্য রাজ্য থেকে যে পানিটা
ট্রলটা নামে বাংলাদেশে, তখন অস্বাভাবিক লোড হওয়ার কারণে এই সমস্যা দেখা দেয়। তো এগুলো নিয়ন্ত্রণের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নেয়। পদক্ষেপের মধ্যে এই যে নদী ভাঙ্গন রোধ করতে বা বিভিন্ন নদী কেন্দ্রিক বড় বড় প্রকল্প রয়েছে সেগুলোতে ইনভেস্ট করেছে, কিন্তু ইনভেস্ট সেগুলো করার পরবর্তী সময়ে সেই প্রকল্পগুলো সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা বা হচ্ছে কিনা বা হবে কিনা সেগুলো দেখার বিষয়। শুধু সরকারের না, এখানে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তাদেরও দেখার বিষয়। তো আমরা আপনাদের সামনে এই বিষয়ে আরো কথা বলবো, নিশ্চয়ই আপনারা শুনতে পারবেন এবং আরো কিছু দৃশ্য আমরা দেখাবো, সাথে থাকবেন। বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন উপজেলা থেকে আসছেন, অভিজ্ঞতা শেয়ার করবেন মৌলভীবাজারের সেই নদী ভাঙ্গন এর ফলে যে সমস্যা তৈরি হয়েছে সে সম্পর্কে কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন। ভাইয়ের নাম? আমার নাম মোয়াজ্জেম হোসেন, আমার মূলত বাড়ি হলো কুলাউড়া থানা, টিলাগাঁও ইউনিয়ন। তো আমরাও আইসি কেন বন্যাটা মানে দেখার লাগিয়ে আইসি। তো এটা যে মনে করেন যে ইয়েটা দেখা, এটা একটা ডিল সমতুল্য জায়গা, এটা পরে ভাঙছে। এই যে আমি যে বাঁধের উপরে দাঁড়িয়ে আছি, এই বাঁধটা পরে ভাঙছে। প্রথম যে ভাঙ্গাটা এটা হলো ওইদিকে একটু সামনে, এটা মনোর যে মেইন বাঁধটা, এটা হলো পুরাতন বাঁধ, আর এটা হলো নয়া বাঁধ। নয়া বাঁধ ভাঙ্গার পরে এই পানিটা যাওয়ার কোনো রাস্তা নাই। তারপরে মনে করেন এই বাঁধটা ভাঙার পরে এই যে মনে করেন সম্পূর্ণ এই লামা মনে করেন আশেপাশে যতগুলো বাড়িঘর আছে সব তল করিয়া পানি ওইদিকে যাইতে আছে। মেইন রোডের তল আছে এখন পর্যন্ত, এই অবস্থা আর কি বর্তমান। তো এই জায়গার এই গ্রামের আশেপাশের গ্রামের নাম জানা আছে আপনার? আমার জানা আছে এই যে আমার পিছনে যে গ্রামটা, এটা হলো কি একামধু। এই গ্রামটা হলো কি একামধু, বাঁধের ভিতরে থাকতে হলো কি একামধু। আর যেদিকে বাংলা বাঁধছে এটা হলো উজিরপুর, মূল বাংলা যেদিকে দিছে এটা হলো উজিরপুর। আচ্ছা, এই ইউনিয়নের পাশাপাশি কোন কোন ইউনিয়ন বেশি এই যে বন্যার কারণে বা নদী ভাঙ্গনের কারণে কি কোন কোন ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়? এদিকে মনে করেন তারাবাসা, তারপরে ট্যাংরা, তারপরে পাঁচগাঁও, এই সমস্ত ইউনিয়নের মানুষ বেশি। ট্যাংরা ইউনিয়ন এবং মনে হয় মেইন রোড কলেজ, তারপরে আপনার মনে হয় রাজনগর কলেজ পয়েন্ট, এগুলো সব মনে করেন অবস্থা খারাপ। মেইন রোড বড়িয়া পানি যায়। আচ্ছা, এই যে রাজনগর উপজেলার পাশাপাশি নদী ভাঙ্গনের কারণে নদীর বাঁধ ছুটে গেলে আর কোন কোন উপজেলা ক্ষতিগ্রস্ত হয়? অন্যান্য বিগত বছরের কোনো অভিজ্ঞতা আছে? বছর বা এর আগে আমার কুলাউড়া টিলাগাঁও ইউনিয়নে বন্যা হয়েছিল। এটা বিশাল বড় বন্যা হয়েছিল আমার টিলাগাঁও ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ডে। আমরা নিজেও বন্যা কবলিত এলাকার মানুষ। আচ্ছা, বিশেষ করে মনে করেন রাজনগর, এই মনো বেশি প্রভাব ফেলায় কুলাউড়া রাজনগর বেশি আমরা ক্ষতিগ্রস্ত। জুড়ি উপজেলা তো চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাজনগর এবং কুলাউড়া উপজেলা। বেশি সমস্যা করে প্রতি বছরই। সরকার এই প্রকল্প নদী ভাঙ্গন রোধে বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি হয়, প্রকল্প আসে, সেগুলোর কাজ করার জন্য প্রকল্প সম্পর্কে কোনো ধারণা আছে যে এরকম প্রকল্প এসেছে বা কাজ হয় এইটা সম্পর্কে? আমার এদিকে যে বন্যাটা হয়েছিল গত টাইমে, আমার এদিকে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের এই যে মনোর বার্তা যেটা, এটা কাজ চলমান, বর্তমানেও আছে চলমান। এদিকে ব্লকের যে কাজটা, এই কাজটা এখনো আমাদের এখানে সম্পূর্ণ হয়েছে না, কাজ চলমান আছে বর্তমানে, কাজটা স্থগিত কোনো কারণে। আর এদিকেও দেখছি তারাবাসা বাজারের পাশে ব্লক বানানি চলে। আমার মনে হয় এটা পানি উন্নয়ন বোর্ডে একটা ব্যবস্থা নিতেছে যে নিষ্কাশনের জন্য। আচ্ছা আচ্ছা, যেটা আমি দেখে আসলাম এখানে তারাবাসার সাইটে ব্লক বানানি চলে। এই যে ব্লক বলতে কংক্রিটের তৈরি যে ব্লক, হ্যাঁ হ্যাঁ, এরকম মানে নদী ভাঙ্গন রোধে খুব ভালো। যাই হোক, এটা সময় মতো হোক এরকম প্রত্যাশা করি। আপনি টাইমলি, এটা মনে করেন যে বন্যার আগে বা বর্ষা মৌসুমের আগে এই কাজগুলা সম্পূর্ণ হইলে মনে করেন মনো এরিয়ার বা পাশাপাশি যারা বসবাস করে তাদের জন্য ভালো হয়। আচ্ছা, এই বিষয়ে আপনি আর কিছু বলবেন? আমি আর কি বলবো বুঝছেন, তো আমি তো মানে বড়লেখাতেই আইছি দেখা লাগি গুরুত্বপূর্ণ এলাকা। পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত কারেন্ট যেন আপনার ব্লক বানানি, ব্যক্তি রাস্তার পাশে ব্লক বানানিও, ব্লকটা বইবার জন্য সবার কাছে অনুরোধ হচ্ছে। মানে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, 3-4টা গ্রাম মানে প্লাবিত হয়েছে। উজিরপুরে
ওই মনোনদী ভাঙ্গনের আজকের কারণে। তারিখ, আজকের দিন তারিখ কি বার? আজকে শুক্রবার, 10 জুলাই, 10 শুক্রবার। 10 জুলাই। আমরা সন্ধ্যার পূর্ববর্তী সময় কথা বলছি। আমরা কথা বলছি অনেক বিষয়ে যেগুলো বন্যা নিয়ে, কিন্তু এই বন্যাটা চলে যাবে হয়তো 15 দিন পরে বা হয়তো 20 দিন লাগবে, কিন্তু এরকম বন্যা আরো আসবে, আরো যাবে। কিন্তু আগাম পরিকল্পনা ওই গ্রামের এবং রাজনীতিবিদ যারা রয়েছেন, অর্থনীতিবিদ থেকে শুরু করে সকল ব্যক্তিবর্গের এরকম পরিকল্পনা করার প্রয়োজন রয়েছে এবং বাস্তবায়ন করার প্রয়োজন রয়েছে। সরকার সর্বোচ্চ চেষ্টা করছেন এলাকা ভিত্তিক উন্নয়ন, বিভিন্ন নদী ভাঙন রোধ এবং নদী উন্নয়ন উন্নয়ন করা বা হাওর বা পানি উন্নয়ন বোর্ড বা সকল কিছুর সমন্বয়ে কিভাবে এগুলো মোকাবেলা করা যায়। কিন্তু এখানে আমাদের আহ্বান এই বাংলাদেশের প্রতি যেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেন সদয় হয়, আমাদের প্রতি সহানুভূতিশীল হয় এবং আমরাও ওনাদের দেশ রয়েছে পার্শ্ববর্তী দেশের প্রতি আমরাও সহানুভূতি প্রকাশ করছি এবং বন্ধুসুলভ আচরণ করার চেষ্টা করব এবং করেছি। এবং ভবিষ্যতে যেন আমরা সকলের সমন্বয়ে পানি, ওই যে কৃত্রিম যেন পানি তৈরি না হয় এবং প্রাকৃতিক দুর্যোগ যেন না হয়, এবং হলেও যেন সেগুলো কিভাবে আমরা সকল কিছুর সবাই মিলে যেন এগুলো মোকাবেলা করতে পারি এবং প্রকৃতি থেকে শুরু করে অন্যান্য আমলাতান্ত্রিক সকল কিছু, অর্থাৎ এককভাবে কোনো দেশ ভালো থাকতে পারে না। বিশ্বায়নের যুগে, গ্লোবালাইজেশনের যুগে নিশ্চয়ই পার্শ্ববর্তী দেশ বা প্রতিবেশী দেশগুলো একে অন্যকে নিশ্চয়ই সহযোগিতা করতে হবে। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের এলাকার বিভিন্ন ব্যক্তিদের পক্ষ থেকে অনুরোধ যেন সবাই নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি যেন আমাদের কথা, আমাদের জ্ঞান বা আমাদের ইউনিক চিন্তা, ক্রিয়েটিভিটি সহজে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারি। শুধু সামনে আসলাম, কথা বললাম, এগুলো না, বাস্তবে যেন মন থেকে আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটা শুভনীয় পরিবেশ তৈরি করতে পারি, সেই প্রত্যাশা করছি। যারা সাথে ছিলেন ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা রাজনগর উপজেলা ঠেংরা ইউনিয়নের কবিরপুর গ্রামে এসেছি। আপনারা দেখেছেন জুলাই মাসের 18 তারিখ মনু নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে এই পানিটি অস্বাভাবিক আগমন ঘটে। যেখানে এত পানি ছিল এই জায়গাতে, আর হাঁটু পানি ছিল। আশেপাশের বিভিন্ন ভিডিও ধারণ করেছে, নিশ্চয়ই দেখতে পাবেন। এ সম্পর্কে কিছু ধারণা দেবো আপনাদের, এগুলো কেন হয়, অস্বাভাবিক বন্যা, আকস্মিক বন্যা হলে কী কী ক্ষতি হয় এবং কেন হয় এবং তার সমাধান সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো। যদিও আমাদের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে কথা বলা হয়েছে, যেহেতু মৌলভীবাজার ছাড়াও অন্যান্য কিছু জেলা রয়েছে, যে জেলাগুলো নদী ভাঙ্গনের কারণে প্রতি বছর এরকম হয়ে থাকে। তার মধ্যে এই উজানের যে পানিগুলো এদিকে আসার কারণে যখন অস্বাভাবিক পানিটা আসে তখন ওই লোকটা নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন বাঁধটা ভেঙে যায়। বাঁধ কীভাবে ভেঙে? যে নদীর পাড়ে যে বাঁধ থাকে, ওই পাড়ের দুই পাড়ে বাঁধ থাকে এবং যখন নদীর পানিটি বেশি প্লাবিত হয় তখন ওই পানিটির লোক গ্রামের যে বাঁধগুলো, অর্থাৎ নদীর পার্শ্ববর্তী যে রাস্তা রয়েছে সেই রাস্তাটি ভেঙে ওই এলাকায় ছড়িয়ে পড়ে। তখন গিয়ে ওই এলাকা আকস্মিক বন্যা দেখা দেয়। হঠাৎ কোমর পানি থেকে শুরু করে আরও বেশি পানি হয়, কোনো জায়গায় হাঁটু পানি, কোমর পানি বা এর উপরে পর্যন্ত, এতটুকু পর্যন্ত হয়ে যায়। এগুলো হলে কী কী ক্ষতি হয়? গাছপালা ক্ষতি হয়, মানুষের জীবনযাত্রার মান কমে যায়, বিভিন্ন চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু বিভিন্ন চ্যানেলে বা অন্যান্য যত ধরনের নিউজ পোর্টাল রয়েছে সেগুলোকে আপনারা খবর জেনে থাকেন, কিন্তু জানলে কী হবে? আপনার এলাকায় যত প্রকল্প আছে, সরকার নিশ্চয়ই এগুলো সমাধানের জন্য নতুন নতুন প্রকল্প শুরু করে এবং সেগুলোতে ইনভেস্ট করার মাধ্যমে কীভাবে ক্ষয়ক্ষতি কমানো যায় সেগুলো করা হয়। কিন্তু প্রশাসন স্থানীয় যেভাবে কার্যক্রম হচ্ছে সেগুলো প্রকৃতপক্ষে যতোপযুক্ত হচ্ছে কিনা সেগুলো তদারকি করার প্রয়োজন। অনেকেই হয়তো তদারকি করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হন বা ভয় ভীতি বা ঝুঁকি মনে করেন, সেজন্য হয়তো অনেকেই অভিযোগ দেননি, না দিয়ে নিজেদের কিছুটা আড়াল করেন। তো এরকম আড়াল করার কারণ হচ্ছে যে সবাই নিরাপত্তা চান, যে মুখ খুলে কথা বলতে চান না। কিন্তু এখানে প্রশাসনের যারা কাজ করছেন বা অন্যান্য সেক্টরে যত ব্যক্তি কাজ করছেন নিশ্চয়ই তারাও আপ্রাণ চেষ্টা করছেন। এখানে একক মালিকানায় কোনো কিছু এককভাবে এগুলো সমাধান করা
বা এই ক্ষয়ক্ষতি হ্রাস করা কোনোভাবে সম্ভব নয়। এই জন্য সরকারের বড় ধরনের কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ এবং যারা সাধারণ মানুষ রয়েছেন বা অন্যান্য উপজেলা বা অন্যান্য জেলার বাসিন্দা রয়েছেন, তারাও এই বিষয়ে কিছু সহযোগিতামূলক চিন্তা ভাবনা থাকতে হবে, কারণ আপনার এলাকায় এইরকম ঘটনাও ঘটতে পারে। এই জন্য কী করতে হবে, বর্তমান সরকার দেখেছেন বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ করার মাধ্যমে কিভাবে কত টাকা এই জায়গায় প্রকল্প চালু হয়েছে, কত টাকার কাজ হবে, কি হবে না হবে, সেগুলো জনসাধারণকে জানানোর জন্য বিভিন্ন ধরনের লিফলেট প্রদান করে থাকেন। এতে দিয়ে কি হয়, সাধারণ মানুষ যে জানার কারণে বুঝতে পারেন যে এত কোটি টাকা এই জায়গায় এসেছে, এগুলো কাজ না হলে নিশ্চয়ই প্রশাসনকে অবগত করা হবে। প্রশাসনও চায় কিভাবে যৌক্তিক লিখিতভাবে বা কোনো ডকুমেন্টারি তথ্য থাকে, যে তথ্যের মাধ্যমে অ্যাকশন নেওয়া যায় যে আসলে কাজ হচ্ছে কিনা বা প্রপারলি হচ্ছে কিনা। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও চান, সাধারণ মানুষের সহযোগিতা চান যে সেভাবে তৃণমূল পর্যায়ে কাজ হচ্ছে কিনা। এই জন্য এককভাবে এখানে সমাধান করার কোনো কিছু সম্ভব না। সকলের যৌথ প্রচেষ্টায় এখানে এককভাবে কাউকে দোষারোপ করা বেশ কঠিন, কারণ একজন ব্যক্তি চাইলে এগুলো সমাধান করতে পারবেন না। একজন সাংবাদিক, একজন অফিসার, একজন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ থেকে শুরু করে লেখক, যত ধরনের সাহিত্যিক রয়েছেন বা সমাজের সুশীল সমাজের যত ব্যক্তিবর্গ রয়েছেন, কেউই এককভাবে এগুলো সমাধান করতে পারবে না। সেজন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করার প্রয়োজনীয়তা রয়েছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি করলে কি হয়, কোন কোন নদীতে কিভাবে প্রকল্প আসে, কিভাবে কাজ হয়, সম্পন্ন হয়, কোন জায়গায় আসছে, কোন জায়গায় আসছে না, এই যে বাজেট সম্পর্কে ধারণা নিতে হবে। দর্শক দেখছেন, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার ফ্লোরা উপজেলায় পার্শ্ববর্তী রাজনগর উপজেলায় আসছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন পানির যে ঢল নামছে, এদিকে স্রোত দেখতে পাচ্ছেন এবং এই স্রোতের মধ্যে গুলাটে পানি, অর্থাৎ যে পানিগুলো গুলাটে থাকে সেই পানিগুলো মূলত ওই নদীর স্রোতে আসছে বিভিন্ন এলাকা ছাড়াও আরো বিভিন্ন জায়গা। দেখছেন এখানে মানুষের ভিড় কতটুকু। এই অবস্থায় আমরা আপনাদের সামনে অনেক কিছু দেখাবো, নিশ্চয়ই বুঝতে পারবেন। এবং আশেপাশের যে এই যে বন্যা, আকস্মিক বন্যা, যেখানে এই বন্যাটি আমাদের দুর্ভোগ নিয়ে আসছে, সমাজের যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা সম্পর্কে আপনাদের জানা রয়েছে, তারপরে আমি ব্যাখ্যা করব। এই অবস্থায় এই জায়গা অতিক্রম করে আমরা এদিকে যাব, নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন এবং সাথে থাকবেন। এই অবস্থায় বলা যায় সরাসরি দেখতে বুঝতে পারবেন, সময় যাবে না, তারপরে কথা বলতে, কারণ